করে ডায়াবেটিস রোগীরা অনেকেই বলেন যে আপা আমি রোজা রেখেছি, আমার কি হাঁটাচলা করার দরকার আছে? অবশ্যই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই রোজা হোক আর না রোজা হোক বা নর্মাল সময় হোক, সে সময় কিন্তু আমাদের হাঁটাচলা করতেই হবে। বিশেষ করে 3টা থেকে 5টা পর্যন্ত জোনে আমরা ফ্যাট বার্নিং জোনে অবস্থান করি এবং এই সময়ে যদি যারা ওজন কমাতে চান তারা অন্ততপক্ষে 15 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করেন, তাহলে তাদের ওজন ভালো কমবে। অনেকেই মনে করেন যে রোজার মাস এসেছে, আমি সারাদিন রোজা রাখছি, আমার ব্যায়ামের কোনো প্রয়োজন নাই। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা অনেকেই বলেন যে আপা আমি রোজা রেখেছি, আমার কি হাঁটাচলা করার দরকার আছে? অবশ্যই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষেরই রোজা হোক আর না রোজা হোক বা নর্মাল সময় হোক, সে সময় কিন্তু আমাদের হাঁটাচলা করতেই হবে। এবং রোজার সময় যদি কেউ ওয়েট লসে থাকে, তাহলে সেই সময় হাঁটাচলা করলে আরও বেশি পরিমাণে তার ওয়েট লস হবে। এবং সেই ক্ষেত্রে একটা আমাদের সিস্টেম আছে, এই সিস্টেমকে আমরা বলি, যখন আমরা রোজা রাখি তখন আমরা একটা ফাস্টিং জোনে যাই। আমাদের শরীরের যে ফ্যাট সেলগুলো আছে সেগুলো ব্রেকডাউন হওয়ার লাস্ট স্টেজে থাকে এবং এরা থাকে যখন আমরা ইফতারের আগ মুহূর্তে থাকি। বিশেষ করে 3টা থেকে 5টা পর্যন্ত জোনে আমরা ফ্যাট বার্নিং জোনে অবস্থান করি এবং এই সময়ে যদি যারা ওজন কমাতে চান তারা অন্ততপক্ষে 15 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করেন, তাহলে তাদের ওজন ভালো কমবে। রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। কিন্তু যারা সুস্থ স্বাভাবিক আছে কিন্তু একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য এক্সারসাইজ করতে চায়, তারা ইফতারের পর একটা সময় বেছে নিতে পারি। 20 থেকে 30 মিনিটের একটা হালকা জগিং অথবা যে কোনো ধরনের এক্সারসাইজ তাদের জন্য প্রযোজ্য। ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে ইফতারের পরে 15 মিনিট, সেহরির আগে 15 মিনিট হাঁটা বাধ্যতামূলক। তিনি যদি ইফতারের পরে হাঁটতে চান তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সেহরির পরে হাঁটতে গেলে অনেক সময় আমরা হাইপোগ্লাইসেমিয়ার প্রবণতা দেখি, সেজন্য আমরা সেহরির আগে তাদেরকে হাঁটতে বলি। তবে আপনি সেহরি খাওয়ার পর যদি ঘুমিয়ে যান, তারপরে 9টা 10টার দিকে হালকা রোদ ওঠার আগে যদি হেঁটে আসতে পারেন ডায়াবেটিস থাকাকালীন সময়, তাহলে সব থেকে বেস্ট হয়। কারণ ডায়াবেটিসের পেশেন্টদের বেশি পানি পিপাসা লাগে, সেই সময় দেখা যায় পানি পিপাসার কারণে উনি রোজাটা পরে ভেঙে ফেলতে হয়। তো এই কারণে সেহরির আগে অথবা ইফতারের পরে এই 2 সময়ে তাদের জন্য হাঁটা বেস্ট। এছাড়া অন্যান্য যারা আছেন, যারা জিমের এক্সারসাইজ করেন, তাদের ক্ষেত্রে মাসেল তৈরির ক্ষেত্রে আপনি সকালবেলা রোজা রেখে 10টা থেকে এই বিকাল 5টা পর্যন্ত যে কোনো সময় মডারেট লেভেলের এক্সারসাইজ করবেন। আর যদি আপনি হাই লেভেলের এক্সারসাইজ করতে চান, হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ বলি আমরা এটাকে, সেটা ইফতারের পরে হালকা ইফতার করে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করে দেন আপনি একটা ফুল মিল নিয়ে আপনি কিন্তু রোজা ঠিকঠাক মতো রাখতে পারবেন। আপনার মাসেল বিল্ডিংয়ের যে টেন্ডেন্সি আছে সেটাও কিন্তু সঠিকভাবে হবে। এভাবে যদি আমরা রোজার সময়ে শিডিউল মেনে এক্সারসাইজ করি, তাহলে অনেক রোগ ব্যাধি থেকে দূরে থাকতে পারবো এবং নিজেকে সুস্থ রাখতে পারবো।